নিজের জুস পানে নিজেই জ্ঞান হারালেন অজ্ঞান পার্টির সদস্য। এই সেই ফুল মিয়া আজ শনিবার নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে। বেচারা ফুল মিয়া। খুলনা থেকে চিলহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে 2 নারী যাত্রীকে জুস পান করিয়ে অজ্ঞান করে ফেলে এই ব্যক্তি। ও কাজ সেরে দিয়েছেন, কানের দুল ও নাকের ফুলও তার নেওয়া শেষ। আচ্ছা, এই সময় পাশের যাত্রী ঘটনাটি আজ করতে পেরে হাতে নাতে অজ্ঞান পার্টির সদস্য ফুল মিয়া, 55 বছর বয়স। ফুল মিয়াকে আটক করেন। পরে যাত্রীরা ফুল মিয়ার কাছে থাকা জুস যাচাই করতে তাকে পান করতে নিজেও অজ্ঞান হয়ে পড়েন। অজ্ঞান পার্টির সদস্য ফুল মিয়াকে উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করেছে। আজ শনিবার বেলা 3:30টার দিকে 2 নারীর জ্ঞান ফিরলেও অজ্ঞান পার্টির সদস্যের জ্ঞান ফেরেনি। রেলওয়ে পুলিশ জানায়, ফুল মিয়ার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাহপুরে। ভুক্তভোগী যাত্রীরা হলেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের রোশনী রায়ের স্ত্রী কৌশিলা রায় ও মেয়ে বিথি রানী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার করনাই দক্ষিণ মালঞ্চ গ্রামের উজ্জ্বল রায়ের স্ত্রী। আচ্ছা, রেলওয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে খুলনা থেকে ছেড়ে আসা চিলহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। তারা দিনাজপুরের বিরামপুর রেল স্টেশন থেকে সৈয়দপুর রেল স্টেশনে আসছিলেন। আলাপচারিতার এক পর্যায়ে মা মেয়েকে জুস পান করান তিনি। হ্যাঁ, এটাই তো শুরু। এতে ভুক্তভোগীরা অজ্ঞান হয়ে পড়লে তাদের কানের দুল ও নাকের ফুল খুলে নেন ফুল মিয়া। চিন্তা করা যায়, একটা চলন্ত ট্রেনের মধ্যে লোকজনের মাঝে। এ সময় পাশের যাত্রী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহিম বিষয়টি আজ করতে পেরে ফুল মিয়াকে আটক করেন। ওই বগি যাত্রীদের বিষয়টি অবগত করলে আটক ফুল মিয়া বিষয়টি অস্বীকার করেন। পরে যাত্রীরা তার কাছে থাকা জুস তাকে পান করতে বাধ্য করেন। এতে ফুল মিয়া নিজে অজ্ঞান হয়ে পড়লে সবার কাছে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়। যাত্রীরা তৎক্ষণাৎ দায়িত্বরত পুলিশকে অবগত করে তাদের হাতে তুলে দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ